আপনারা নিশ্চয়ই জানেন এক্ষুনি যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস বলুন ফিলিস্তিন। ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র। যদি একটু গোদা বাংলায় বলি, ইসরায়েলের কিন্তু জন্মের ঠিক নেই, বেজম্মা রাষ্ট্র। এই ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র। সবাই মিলে বলুন, কি রাষ্ট্র বলেছি? ইহুদি রাষ্ট্র। আর ইহুদিদের সারা জীবনের চেষ্টা হলো মুসলমানদের মারো, মসজিদ উড়িয়ে দাও, মাদ্রাসা গুড়িয়ে দাও, ইসলাম ধ্বংস করে দাও, কোরআন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। আপনারা মাঝে মাঝে দেখেন না কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে? আপনারা মাঝে মাঝে দেখেন না কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখে দিয়েছে? এরা কারা? সব ওই ইসরায়েলের উত্তরসূরি, ইহুদি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না, কারণ ওরা একে অপরের বন্ধু। আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজকের গাজার মাটিতে 4 মাসের অধিক হয়ে গেল ওই ইহুদিরা হাজার হাজার নারী পুরুষ গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে। তারা এক মুঠো খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ওই ইসরায়েলি সৈন্যরা তাদেরকে গুলি করে শহীদ করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আহারে, আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনে থাকবেন অন্য আলেমদের কাছ থেকে, মদিনার জমিনে এক শ্রেণীর দুষ্কৃতীরা গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গেছিল না? জানা নেই কারা ওরা? ওই ইসরায়েলের উত্তরসূরি ওরা। ওরা ইহুদি। মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে মাত্র 1 সপ্তাহের কাজ বাকি ছিল বিশ্ব নবী পর্যন্ত পৌঁছাতে। আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করলেন। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রসুল তৎকালীন বাগদাদের বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে, জানি বাবা আমাকে কয়েকজন ব্যক্তি বড় কষ্ট দিচ্ছে, বাবা তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশাহ নুরউদ্দিন ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আল্লাহ রসুল তো কবরে, কে নবীকে কষ্ট দিচ্ছে? তিনি অক্লান্ত পরিশ্রম করে ফাঁদ পেতে সেই শয়তানদেরকে পাকড়াও করলেন। তারা ছিল জাতে কারা? ইহুদি। বাদশাহ নুরউদ্দিন মদিনার মসজিদে নববীর সামনে একটা স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে তামাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন ইহুদি নাসারারা আমাদের কত বড় দুশমন। আজকে লক্ষ্য করুন সেই ইহুদিদের নোংরা নীতি কি আমাদের ভিতরে। আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই জাত, ওই কওমের সঙ্গে তার কি হবে? হাসর হবে। এরা আমাদের নবীকে আনতে পারল না, নেক্সট পদক্ষেপ নিল। কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা তুলে দিয়েছেন।
তাই তাদের কোরআনের উপরে ছিল রাগ, কোরআনের উপরে ছিল তাদের ক্ষোভ। তারা চক্রান্ত করল কোরআন বিনষ্ট করতে হবে, কোরআন ধ্বংস করতে হবে। কিন্তু তারা সিদ্ধান্তে একমতে আসলো কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন। কেন কোরআন বিনষ্ট করা যাবে না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফগুলো নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফগুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামের শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দীদের সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। একটা হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই হাফেজে কোরআন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আরো জোরে বলেন। তাহলে আজকের যারা কোরআন বিনষ্ট করার চক্রান্ত করলো, আমাদের নবীকে তুলে আনার চক্রান্ত করলো, ওরা আমাদের বন্ধু না আমাদের দুশ্মন? কিন্তু আমরা তাদেরকে কি বানিয়েছি? কি বানিয়েছি বলুন? আবার বলছি, নবীরে ভালোবাসি। আমাকে যেন ভুল বুঝবেন না। কাগজে যদি লিখি র দন্তেস্ব গয়কাল লয় লয় আকার, কি হবে? ওই কাগজে লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে গো? আমি এখানে এসেই আমার সুগার ফল্ট হয়ে গেছে। মসজিদের ভিতরে আমি ছিলাম, ইমাম সাহেবকে চা আনতে বলেছি, ওনার সেই চা আনার আগে আমার সুগার ফল্ট। সুগার ফল্ট মানে বোঝেন কি? সে আরে সুগারের শত্রু হচ্ছে মিষ্টি। তো আবার সুগার ফল্ট হলে নাম্বার 1 ওষুধ কি? মিষ্টি। সামনে তো আমি চেয়ে দেখি মিষ্টির প্যাকেট সব সাজানো। তাই বললাম, ভাই ওতে কি বলে মিষ্টি? খুলে মোটামুটি 3 পিস খেয়ে ফেলেছি। এমনি তো খাওয়া হয় না, তার যখন ফল করে তখন আত্মারে বলি আরো খা, কত খাবি খা, এমনি তো খেতে পারেন। তো প্র্যাকটিক্যালে মিষ্টি খাবেন তবে টেস্টটা পাবেন। কিন্তু কাগজে লিখে আমার যখন সুগার ফল করেছে, কোথাও মিষ্টি পাচ্ছি নি, কাগজে লিখবো রদন্তস্ব গয়কাল লয় লয় আকার, লিখে কাগজ চাটবো, কাজ হবে? আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ ভালোবাসিনি। নবীর দুশ্মনদের নীতি আমার ভিতরে, এটা দুঃখে, এটা আফসোস। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে,
আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে। আল্লাহ নবী বললেন, আমার যে সমস্ত সুন্নাতগুলো আখিরি জমানে হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, কই একটা নবীর সুন্নাতের কথা বলুন তো, যে এই সুন্নাতটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, কে বলতে পারেন? আমার একজন ভাই বলেছেন, হুজুর সালাম হারিয়ে যাচ্ছে। উনি ঠিকই বলেছেন। আরো একটা সুন্নাত হারিয়ে যাচ্ছে, যেটা আমাদের দ্বারায় 1 মাসে জ্যান্ত হয় আর 11 মাস মেরে ফেলি। দাড়ি রাখা, মেসওয়াক। কোনটা বলেছি? কোন মাসে জ্যান্ত হয়? হ্যাঁ, এই আসতেছে। একেবারে জোহরের নামাজ পড়ে গাছের গুড়ি তুলে এনেছে, হাওড়া শিয়ালদা মারো টান, লোকের দেখাচ্ছে দেখো আমি রোজায় আছি। আর সেই যে রমজান গেল, হ্যাঁ সে মেসওয়াক কোথায়? মেসওয়াক করাটা সুন্নাত। স্বাভাবিকভাবে উজু করে নামাজ পড়বেন, আর একজন মেসওয়াক করে উজু করে নামাজ পড়বে, দুটো নামাজের ভিতরে সওয়াবের তারতম্য আছে না নেই? বলুন। বেরাস করাটা হচ্ছে খ্রিস্টানদের রীতিনীতি। কাদের রীতি বলেছি? খ্রিস্টানদের, ওটা আমাদের না। এই যে খাওয়ার সময় দাস্তারখান ব্যবহার করা, কি গো? আরো জোরে বলেন। হ্যাঁ, আমরা যখন মাহফিলে আসি, কমিটির ছেলেরা আমাদের যখন কিছু খেতে দেয়, সুন্দর করে দাস্তারখান বিছিয়ে দেয়, মনে মনে হাসি, তোর হুজুররা আলহামদুলিল্লাহ আমলগুলো করে, তোরা আমলগুলো করিস। ওরা বলতে চাচ্ছে, হুজুর তোমরা বাঁচো, আমরা কি? আমরা মরি। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আর অধিকাংশ কমিটির ছেলেদের বক্তব্য, হুজুর তোমরা বাঁচো। খাওয়ার শুরুতে দোয়া পড়া, মাঝে মাঝে দোয়া পড়া, খাওয়ার শেষে দোয়া পড়া, খাওয়া শেষ হলে সুন্নাত আদায়ের উদ্দেশ্যে একটু কি খাওয়া। বলছে হুজুর কোনো সুন্নত আদায় করি না করি, ওইটা বাদ দেইনি হুজুর। তো খাওয়া তো, ওটা বাদ দিইনি। আহা, এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাথরুমে প্রবেশ হওয়ার নিয়ম। পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, আমি কোনো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটি? আরো জোরে বলুন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার। বাথরুমে যখন যাবেন আগে কোন পা? ডান না বাম? আর মসজিদে যখন যাবেন, ওই সুন্নাতটা যদি আদায় করতে পারেন, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে। ও যুবকেরা, ওই মেসওয়াকটা যদি তুমি করতে পারো, দাস্তারখানটা যদি আমলে আনতে পারো, তুমি খাওয়ার শুরুতে দোয়াটা যদি পড়তে পারো, মাঝে মাঝে দোয়াটা যদি পড়তে পারো, খাওয়ার শেষে দোয়াটা যদি পড়তে পারো, এই আমলগুলো যদি তুমি করো, আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে। একটু একটু আমল করুন, সারা জীবন শুনেছেন। খানাটা যখন খাবেন দস্তরখান বিছিয়ে খাবেন, মাথায় টুপি দিয়ে খাবেন। টুপি না থাকে রুমাল হোক গামছা হোক একটা মাথায় দিয়ে খাবেন।
আমার কথা মনে থাকবে? বাথরুমে যখন যাবেন খালি মাথায় যাবেন না, আবার টুপি যদি থাকে তো শুধু টুপি পরে যাবেন না, টুপি মাথায় থাকলেও ওর উপরে কি দিতে হবে? একটা গামছা দাও, নইলে তোমার অন্যটা দাও। সব নবীর সুন্নাত আমল করুন। আজকে আমরা আমাদের পরিচয় হারিয়েছি। আজকে লক্ষ্য করুন, যারা মাথায় পাকড়ি হাতে বালা, ওটা কোন সম্প্রদায়ের মানুষ? শিখ। আপনাদের এই বিথারি গ্রামে 50টা শিখ ধর্মের মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, আর আমার যদি আপনারা বসিরহাট থেকে দাওয়াত করে আনেন, হুজুর ওই আমাদের ওই বিথারির গ্রাম থেকে ওই 50টা শিখ ধর্মের মানুষকে আপনি একটু বাছাই করে দেন, আমার কি বাছাই করতে অসুবিধা হবে? আমি তো পাকড়ি দেখবো আর বালা দেখবো, আর কি করব? আর আমাদের মতো 50টা মুসলমানকে যদি অন্য গ্রামে ছেড়ে দিয়ে আর একজনকে যদি দায়িত্ব দেওয়া হয়, অমুক গ্রাম থেকে ওই 50টা মুসলমানকে টেনে বার করো, কে বাবা? আর যদি আমাদের মাথায় টুপি থাকতো, আমাদের মুখে দাড়ি থাকতো, ধর্মতলার পাশ রাস্তার মোড়ে পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান, আমাদের উপরে অন্য সম্প্রদায়ের মানুষ আঙুল তুলতে পারত না। ঠিক বলেছি না ভুল বলেছি? ধর্মতলার পাঁচ রাস্তার মোড়ে শুধু পোল্ট্রির মুরগির মতো কি সব মুসলমান। আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি, ইউনিফর্ম হারিয়ে ফেলেছি। আজকের আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এখনো পর্যন্ত অনেক মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে, আছে না নেই? পেশাব করে পানিটুকুও নেয় না, কপাল ফাটা, সারা জীবন শুনেছে। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। মেয়েরা, অথচ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ রসুল যখন বললেন, অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি, কারণ মক্কা মদিনা পাথর এলাকা, ওই সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না? থাকে না? আর যেখানে একটু খোঁড়া টোনা আছে ওখানে পেশাব করলে ও ছিটে গায়ে লাগার ভয় থাকে না। তাই সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিয়ে পেশাব করতেন। আবার অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলে পেশাব করতেন, যাতে টোটাল পেশাবের ছিটেটা যেন গায়ে না লাগে। একটু জোরে বলুন। আর আমরা কি করছি ভাই? আপনি দেখুন, সমাজ দেখুন, এই কথা বলতে গেলে হুজুর খারাপ। আহা বাবা, নবীর সঙ্গে একই জান্নাতে থাকতে মন চায় না? চায় না? কার কার চায়? আমাকে দু হাত তুলে দেখান, দু হাত তোলেন। আমার হাত মেকা, সোজা করেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। হাত নামান, শুধু হাত তুললে হবে না, কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। আর জোরে বলুন। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ও আমাকে ভালোবাসলো,
আর যে আমাকে ভাসলো, আমাকে ভালোবাসলো, আমার সঙ্গেই একটু একটু আমল করুন। আলহামদুলিল্লাহ আজকের আপনাদের এই আপনার বিথারিতে তো দেখছি আপনাদের সবাইয়ের মাথায় টুপি দিয়ে বসেছেন। এমনও মাহফিলে যাই, টোটাল মাহফিলে কারোর মাথায় টুপি নেই। গত রাত্রে আমার মাহফিল ছিল আপনার মুর্শিদাবাদ, আপনার বহরমপুর থেকে আরো কম বেশি 25 কিলোমিটার। যাওয়ার সময় লাগলো 7 ঘন্টা, আসার সময় লাগলো 4.5 ঘন্টা। আসার সময় রাস্তা ফাঁকা থাকে, সেখানে গিয়ে দেখলাম একই অবস্থা। এই যে টুপিটা মাথায় দেওয়া কি আমলটা রাখবেন, আমলটা রাখবেন।